হ্যালো বন্ধুরা, আমেরিকার 4টে স্টেট ম্যাসাচুসেটস, মিসিসিপি, ওহাইও আর কেন্টাকি থেকে 11 জন ভারতীয়দের ফলস রবারি মানে মিথ্যে ডাকাতি আর ম্যাসিভ ভিসা ফ্রডের জন্য গ্রেফতার করা হয়েছে। এবং এই ফ্রড তারা 3 বছর আগে করেছিল। এফবিআই তককে তককে থেকে ফাইনালি এদের কদিন আগেই গ্রেফতার করেছে। তোমরা সবার আগে এই ভিডিওটা একবার দেখো। People living in Massachusetts are now accused in a conspiracy to fake convenience store robberies. The FBI says the store owners or employees would pay a fake robber to hold up the store so they could claim to be victims of a violent crime. This is some of the video. On their immigration applications, they would say that this happened. The FBI says all of the defendants are Indian nationals. But here's the thing, victims of violent crimes are eligible for special visas. এই 11 জন ইন্ডিয়ান যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা প্রায় সকলেই এদেশে ইল্লিগালি এসেছিল এবং এদেশে আসার পর তারা এখানে গ্যাস স্টেশন, তারপরে কনভেনিয়েন্স স্টোর মানে ছোটোখাটো দোকান, তারপরে লিকার স্টোর মানে মদের দোকান, এইসব জায়গায় কাজ করা শুরু করে। তারপর এরা এদেশে একটা ডাকাতের গ্যাং, যার অর্গানাইজারও একজন ইন্ডিয়ান, নাম হলো রামভাই প্যাটেল, তাকে $10,000 দেয় যাতে সে এই দোকানগুলোতে ফলস রবারি মানে ডাকাতির নাটক করে। আর এই ডাকাত রামভাই প্যাটেল সেও আবার এই দোকানগুলোর ওনারকে $2,000 করে দেয় যাতে তারা তাদের দোকান ডাকাতির নাটক করার জন্য ব্যবহার করতে দেয়। মানে ভাবো, 3টে পার্টি মিলে এই ডেঞ্জারাস প্ল্যান এক্সিকিউট করেছে। এরপর ডাকাতরা এসে দোকানে ফেক ডাকাতি করে এবং সেই সব কিছু স্টোরের সিসিটিভিতে ক্যাপচার হয়ে যায়। ডাকাতি হওয়ার প্রায় 5-10 মিনিট বাদে দোকান থেকে পুলিশকে কল করা হয় যাতে নকল ডাকাতির এই ফুটেজগুলো তারা পুলিশকে দিতে পারে। এই এত কাণ্ড এরা কেন করেছিল এবার সেটা তোমাদের বলি। এদেশে একটা স্পেশাল ক্যাটাগরির ভিসা হয় যেটা হলো ইউ ভিসা। যেমন H1 ভিসা, তারপর স্টুডেন্টসদের জন্য F1 ভিসা, তেমন ইউ ভিসা, যেটা এই কারণেই দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি এদেশে ডোমেস্টিক ভায়োলেন্স বা চুরি ডাকাতি বা কোনো ভায়োলেন্ট ক্রাইমের শিকার হয় এবং তার জন্য যদি তাকে শারীরিক বা মানসিক নির্যাতন ফেস করতে হয় এবং সে যদি কেস সলভ করার জন্য পুলিশকে হেল্প করে, তাহলে সেই ভিকটিম এ দেশে ইউ ভিসা পেয়ে যায় এবং ইউ ভিসাতে সে এই দেশে লিগালি 4 বছর অবধি থাকতে পারে, কাজ করতে পারে এবং তারপর তাড়াতাড়ি গ্রিন কার্ডও পেয়ে যায়। ইললিগাল ইন্ডিয়ানসরা এদেশে লিগাল ইমিগ্রেন্টস হওয়ার জন্য কী সব ডেঞ্জারাস কাজকর্ম করছে। মানে ভাবো একবার, কিছু ইন্ডিয়ানস আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার জন্য কী ধরনের নোংরামো আর ভিসা ফ্রড করছে। এরা ভেবেছিল যে এদেরকে কেউ ধরতে পারবে না, কিন্তু এফবিআই 3 বছর ধরে এদের পেছনে লেগে থেকে ফাইনালি এদের ধরতে পেরেছে। এদের 5 বছর অবধি জেল হতে পারে আর তারপর এদেরকে ইন্ডিয়া ডিপোর্টও করে দিতে পারে। একজনকে ইন্ডিয়া অলরেডি ডিপোর্ট করেও দেওয়া হয়েছে। আর তার সাথে এদের $250,000 মানে প্রায় $1.5 লাখ অবধি ফাইনও দিতে হতে পারে। এরপর ইন ফিউচার যদি কোনো ইন্ডিয়ান এই ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করে, তাহলে ভাবো তাকে কি চোখে দেখা হবে। সে কি আদেও ইউ ভিসা পাবে? এরা নিজের সাথে সাথে বিদেশে ইন্ডিয়ার নামও বদনাম করছে আর এদের জন্য বাকি ইন্ডিয়ানসদেরও এখানে সাফার করতে হচ্ছে। সবাই ইন্ডিয়ানসদের এখানে খারাপ চোখে দেখছে। আমার মনে হয় যে এদের কঠিন শাস্তি পাওয়া উচিত যাতে ইন ফিউচার কেউ বিদেশে এসে এই ধরনের ক্রাইম বা ফ্রড করার কথা ভাবতেও না পারে। তোমাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।